বন্ধুরা, এই পর্বে আমরা 6-3 থেকে শুরু করব। 6-3 অঙ্কটা দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগলো। তাহলে এবার আমরা এই সমীকরণটার মাধ্যমে আমরা দেখাই অঙ্কটা কিভাবে করব। ট্রেনটি প্রথম স্টেশনে যখন গেল তখন গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা। দুটি স্টেশনের দূরত্ব 300 কিলোমিটার। ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 300 কিমি যায় 300/x ঘন্টায়। ট্রেনটি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যখন গেল তখন গতিবেগ 5 কিমি পার ঘন্টায় বেশি। সুতরাং তখন ট্রেনটির গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা। x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 300 কিমি যায় 300 x প্লাস 5 কিমি না ঘন্টা। 300 কিমি যায় 300/x প্লাস 5 ঘন্টা। সমীকরণটি হবে সমান সমান 2 ঘন্টা। সমাধানটাকে এবার একটু নামিয়ে নিই।
আগে লসাগু করে নিলাম। এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 হয়, গুণ করলে এক্স প্লাস 5 এর সাথে 300 গুণ করতে হবে। এক্স প্লাস 5 দিয়ে এক্স প্লাস কেটে যাচ্ছে, এক্স পড়ে থাকছে, এক্স দিয়ে গুণ করলে 300 এক্স সমান সমান 2 গুণ করলে গুণ করার পর এই দাঁড়ালো। এরপরে 300 কেটে গেল, পড়ে থাকছে 1500 এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2, কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করলে 2 এক্স স্কোয়ার প্লাস 5x 1500 এক্স স্কোয়ার প্লাস 5x, দুইটাকে এখানে ভাগ হয়ে যাবে, সমীকরণটি এটা। 4 নম্বর অঙ্ক দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। দাঁড়ি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই লাভ করলো। তাহলে এইটা দিয়ে আমরা এবার সমীকরণটা বানানো দেখাবো। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এখানে বলেছি যত টাকা তিনি ক্রয় করলেন ঠিক তত % লাভ করেছেন। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তবে শতকরা x%ই লাভ করেছে। সুতরাং লাভ হবে x ইন্টু x/100 সমান সমান x²/100। সুতরাং বিক্রয় মূল্য হবে x টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর x²/100 হচ্ছে লাভ। বিক্রয় মূল্য এত টাকা। শর্তানুসারে সমীকরণটি x প্লাস x²/100 সমান সমান 336। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এবার এটাকে আমরা একটু সমাধান করব সমীকরণটা পুরোপুরি করার জন্য। লসাগু করলাম 100, 100-র সঙ্গে এটা কিছু 1 গুণ করলে 100x, 100 ভাগ করলে 1, 1-এর সঙ্গে গুণ করলে x², আর 336টা নেমে গেল। এবারে 100x প্লাস x² ইকুয়াল টু, এরপরে 100টা ওখানে গুণ করলাম, একটু সাজিয়ে নিই সমীকরণটাকে, x² প্লাস 100x 36600, x² প্লাস 100x মাইনাস 33600 সমান সমান 0। এটা হলো সমীকরণটি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে
21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে তার 10 ঘন্টা সময় লাগে। 5 নম্বরটা, ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে গতিবেগ হবে x প্লাস 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ হবে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। সুতরাং x প্লাস 2 কিমি যায় 1 ঘন্টায়। 21 কিমি যায় 21/x প্লাস 2 ঘন্টা। একই রকমভাবে x মাইনাস 2 কিমি যায় 1 ঘন্টায়। 21 কিমি যায় 21/x মাইনাস 2 ঘন্টা। তার মানে একটা অনুকূলের একটা প্রতিকূলের সময় বেরিয়ে গেল। 21 কিমি গেলে কতটা লাগে। এবার সমীকরণটি করব। এটা হচ্ছে অনুকূলের সময় লাগছে যেতে 21 কিমি যেতে, এটা প্রতিকূলে 21 কিমি যেতে এত সময় লাগছে। দুটো সময়ের যোগফল হচ্ছে 10 ঘন্টা। এবার এটাকে আমরা একটু ভাঙবো, ভেঙে সমীকরণটা গঠন করব। প্রথমে আগে লসাগু করে দিলাম। এটা দিয়ে এটা ভাগ করলে x মাইনাস 2 পড়ে থাকে, গুণ করলে 21 x মাইনাস 2। এটা x মাইনাস 2 দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, x প্লাস 2 পড়ে থাকে 21 x প্লাস 2। এবার গুণ করে নিই আমরা। এটা গুণ করলাম, আমরা x প্লাস 2 x মাইনাস 2 ফর্মুলা ফেলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। এখানে মাইনাস 42 প্লাস 42 কেটে গেল, দুটোকে যোগ করে নিলাম। কিছু নেই মানে এক কোনাকুনি গুণ করে নিচ্ছি আমরা।
10x² মাইনাস 42x মাইনাস 40। এখান থেকে একটু কমন নিয়ে নেবো, ছ নম্বর অঙ্কটা। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এবার আমরা ধরে নিই যে মহিমের কত লাগে আর মজিদের কত সময় লাগে। ধরি বাগান পরিষ্কার করতে মহিমের x ঘন্টা সময় লাগে। আর মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগে। মহিম x ঘন্টায় বাগান পরিষ্কার করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/x অংশ। মজিদ x প্লাস 3 ঘন্টায় বাগান পরিষ্কার করে এক অংশ, 1 ঘন্টায় কাজ করে এত অংশ। মহিম আর মজিদ দুজনে মিলে 2 ঘন্টা শেষ করে। তাহলে দুজনে 2 ঘন্টায় বাগান পরিষ্কার করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/2 অংশ। সমীকরণটি হবে 1/x প্লাস 1/x প্লাস 3 সমান 1/2। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, লসাগু করে নিচ্ছি। x দিয়ে ডিভাইড করলে x কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে x প্লাস 3, একের সঙ্গে গুণ করলে x প্লাস 3, x প্লাস 3 ভাগ করলে কেটে যাচ্ছে, x পড়ে যাচ্ছে, x এর সঙ্গে 1 গুণ করলে x, যোগ করলে 2x, 3 গুণ করলে x², 3x 1/2। কোনাকুনি গুণ করার পর এলো x² প্লাস 3x সমান সমান 4x প্লাস 6, x² প্লাস 3x মাইনাস 4x
মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণটি। 7 নম্বর অঙ্কটা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সমীকরণটি কি করা যায়? 7 নম্বর অঙ্কটি, ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স, একক স্থানীয় অঙ্কটি, যেহেতু দশক স্থানীয় অঙ্কটির থেকে 6 বেশি, তাহলে এক্স প্লাস সিক্স, সুতরাং সংখ্যাটি হবে যেহেতু আমরা কি বুঝি একক আর দশক, দশক ঘরে এক্স আর একক ঘরে এক্স প্লাস সিক্স, তাহলে সংখ্যাটি হবে দশকের সঙ্গে মানে এক্সের সঙ্গে 10 গুণ প্লাস এক্স প্লাস সিক্স মানে একক যোগ, তাহলে 10x প্লাস এক্স প্লাস সিক্স। আর অঙ্কদ্বয়ের গুণফল একটা অঙ্ক ছিল এক্স আর একটা অঙ্ক ছিল এক্স প্লাস সিক্স, তাহলে এদের গুণফলটা কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। সমীকরণটি হবে সংখ্যাটি আগে বসাবো 10x প্লাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান সমান 12 কম। যেহেতু অঙ্কটা বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাই সংখ্যাটিকে আগে লিখে মাইনাস গুণফলটা লিখে সমান সমান 12। 11x প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান সমান 12। সাজিয়ে নিলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 11x 6x প্লাস 6 মাইনাস 12 সমান সমান 0। মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস আর জিরোর সঙ্গে গুণ করে দিলাম, সমীকরণটি। লাস্টের অঙ্কটা, একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার, খেলার মাঠের চারপাশে একটা সমান পরিসরের রাস্তা আছে। আমাকে বের করতে হবে ওই রাস্তার কতটা চওড়া। ওই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। তো আমরা আরেকটা আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, খেলার মাঠের প্রশস্ত 40 মিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 45 গুণ 40 সমান সমান এত বর্গমিটার, মানে 1800 বর্গমিটার। এখানে যে খেলার মাঠটা দিয়েছে, মনে করো এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠের চারদিকে একটা চওড়া রাস্তা আছে, তো এদিকেও চওড়া মানে এদিকেও এক্স মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও এক্স মিটার চওড়া রাস্তা। তাই রাস্তাটা যেহেতু এক্স মিটার চওড়া,
তাই রাস্তা সমেত মাঠটির দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x। 45 হচ্ছে তোমার দীর্ঘ, আর যেহেতু এখানে এদিকেও এক্স এদিকেও এক্স, তাই 45 প্লাস 2x। প্রশস্ত তাই এদিকেও এক্স এদিকেও এক্স, তাই 40 প্লাস এক্স এক্স মানে 40 প্লাস 2x। ক্ষেত্রফল 45 প্লাস 2x, 40 প্লাস 2x। এবার আমরা সমীকরণটা তৈরি করব। সমীকরণটি হচ্ছে এটা রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল, এটা শুধু মাঠটির ক্ষেত্রফল, দুটো বিয়োগ করে যা বেরোচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আগে এটা আমরা গুণ করে নেবো। প্রথমে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। এটা গুণ করলে হচ্ছে 1800, এদিকে 1800টা কেটে গেল। চার এক্স স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 সমান সমান 0। এখান থেকে একটা 2 কমন নিয়ে নিলাম। এক্স স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। দুইটাকে 0-র সঙ্গে গুণ করে দিলাম, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান সমান 0। সমীকরণটি এটা।